হ্যালো বন্ধুরা, আমি অলক্তা আর তোমরা দেখছো অলক্তাস ওয়ার্ল্ড। আজকে 19 তারিখ, আজকে হচ্ছে রবিবার। 12 তারিখে আমার মেয়ের জন্মদিন ছিল, 5 বছরে। যেহেতু 12 তারিখে তোমাদের কালী পুজো ছিল, সেই জন্য কিছুভাবে অনুষ্ঠান করা যায়নি। তো আজকে আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান আছে, এই 90 জনের মতো নিমন্ত্রিত, তাদেরকে নিয়েই আজকের এই ব্লগটা হবে। দুপুরবেলাতে প্ল্যানিং আছে মেয়েকে একটু 5 রকমের ভাজা করে, কিছু খাবার রান্না করে, পায়েস রান্না করে একটু সাজিয়ে দিতে খেতে দেওয়ার। যেহেতু 12 তারিখে পুজো ছিল, সেহেতু কিছুই করে উঠতে পারিনি। তো চলো এই নিয়ে ব্লগটা আজকে চলো স্টার্ট করি। এই যে কাঞ্চনদি রান্না স্টার্ট করে দিয়েছে। প্রথমে কি হচ্ছে, পনির। আজকে সব মেয়ে ফেভারিট জিনিস হবে, পনির হবে, চিংড়ি হবে, ডাল হবে, ভাত হবে, আর এখানে পায়েস হচ্ছে। এখানটা আমি পায়েসটা করছি। রান্না আজকে ভাজা হবে 5 রকম। হ্যাঁ, মাছ ভাজা। এই যে মা, নাতনির জন্মদিনে কি প্ল্যানিং? আজকে আমার নাতনির জন্মদিন, 5 বছরে। ওর প্রতি আমার অনেক 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 ভালোবাসা, অনেক মানে ঈশ্বরের কাছে ওর অনেক কিছু ভালো জিনিস সব আমি আশা করি এটা যেন ওর লাইফে হয়। এবার বলি, আজকে আমাদের সকালবেলা থেকে, আজকে তো এমনিতেই সানডেতে তো এমনিই হই ব্যাপার একটা থাকেই। সকালবেলা আমাদের আলু ফুলকপি দিয়ে তরকারি হয়েছে, তারপরে লুচি হয়েছে, ছোলার ডাল হয়েছে, দই মিষ্টি, এগুলো সকালে ছিল। তারপরে আসি এবার লাঞ্চের ব্যাপারে আসি। লাঞ্চে আমাদের রান্না হয়েছে 7 রকমের ভাজা হয়েছে, তারপরে ডাল হয়েছে, তারপরে ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে হয়েছে, তারপরে ফুলই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে স্পেশালি একটা ঝোল হয়েছে, এগুলো হয়েছে, চাটনি হয়েছে। আবার এখন পনির রান্না করছে, ওগুলো মেয়ের জন্য, ওগুলো তো স্পেশালি মেয়ের জন্য। চিংড়ি মাছ হয়েছে, হ্যাঁ, এইসব হয়েছে। এইগুলো এগুলো এখন পুরো রান্নাগুলো হয়ে গেছে। এবার আমাদের মেয়েটাকে যে দেখাশোনা করে, ও এবার পনিরটা ওর জন্য স্পেশালি রান্না করে দিচ্ছে, আর ওর মা হচ্ছে পায়েসটা করছে। এই দুটো রান্না বাকি আছে, এগুলো হচ্ছে এখন। তোমার ড্রেস সব ঠিক হয়ে গেছে, কি পরবে না পরবে? নাতনির জন্য স্পেশালি ওর জেঠু গেছে কিনতে কি ড্রেস পরবে। এটা এখনও আমরা ফটো পাঠিয়েছে ওর মাকে, কিন্তু এখন আমরা চাক্ষুষ দেখিনি, এবার দেখবো, দেখি মেয়ে ওটা পরবে। আর তুমি কি পরবে? আমি দেখি কি করা যায়। আমারটা এখন দেখা যাক, কাজ করতে করতে সময় যদি পাই তো পরবো, না পাই তো এরকমই দেখে যাবো, এইভাবেই দেখে নিও। আর কিছু বলার নেই, জানো তো, সকালবেলা উঠে ওরে বাবা রে চলে যাচ্ছে। হ্যাঁ, নাতনির জন্মদিন বলে কথা, 5 বছরের, তা বিশেষ করে 5 বছরের জন্মদিন, আর কোনো কথা হবে না। এই আর কি চলছে এইভাবে। এই যে পায়েসটা মোটামুটি হয়ে গেছে, চিনি দেওয়া হয়ে গেছে, আর একটু ফুটবে, ফুটলেই নামিয়ে নেবো। বাড়ির প্ল্যানিং তোমরা দেখেই নিলে, এবার তোমরা দেখে নাও। ওর বাবা গেছে যেখানে অনুষ্ঠানটা হবে, সেখানে কি কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখে নাও। স্টেজ তৈরির কাজ শুরু হয়ে গেছে অলরেডি। স্টেজ রেডি, এবার ওপরে কার্পেট দেওয়া চলছে। এর ওপরে আবার একটা কাউচ বসবে, তাহলে কমপ্লিট হবে। এরপরে আবার বেলুনের ডেকোরেশন হবে। রান্নার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে নিই কী কী রান্না হচ্ছে, কিভাবে হচ্ছে। এইটা রান্নাঘর, এগুলো কি স্টাফ ফটোটা হচ্ছে? ভালো আছো তো? অনেকদিন পর দেখা হলো। স্টেজ সাজানোর কাজটা অনেকটাই শেষ হয়ে গেছে। স্টেজের মধ্যে কাউচও বসিয়ে দেওয়া হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। এ দেখো, স্টেজটা এরকম হয়েছে, উপরে একটা এরকম কাউচ আছে, রেড কার্পেটের ওপর কাজ করে দিয়েছে। স্টেজটা রেডি। এখানে দুটো টেবিলও রাখা হয়েছে, কিছু বয়স্ক মানুষ টানুষ যদি থাকে তাদের বসে খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি বুফে সিস্টেমেই মেন অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, তাও কারো যদি খেতে অসুবিধা হয় এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে কিছুটা। বুফে কাউন্টারের টেবিলও রেডি হয়ে গেছে, এরকমভাবে সাজানো হয়েছে ইয়েলো কাপড় দিয়ে। তলাটা উপরে জিনিসপত্রগুলো থাকবে। এখানেও একটা টেবিল করা হয়েছে।
আমি তৈরি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, এবার মেয়েদেরও তৈরি করে দিয়েছি। এবার মেয়ের ফটো সেশন আর খাওয়া দাওয়া আর আশীর্বাদ পর্ব হবে। কে কার জন্মদিন? তিথি সোহা। হ্যাঁ, গিফট নিয়েছিস? দেখি দেখা কি কি কিনেছিস, ভালো করে দেখা যাচ্ছে। বাহ, এই যে কাঞ্চনদি সব নিয়ে চলে এসছে এই খাবার, সব খাবারের প্রস্তুতি তৈরি হয়ে গেছে। চলো কাঞ্চনদি ছবি তুলে নাও। কাঞ্চনদি মেয়ের সাথে ছবি তোলো। এই যে কাঞ্চনদির সঙ্গে বুচকু, 5 বছর হয়ে গেল একসাথে দুজনের। কাকার সঙ্গে ছবি তুলছে এখন বুচকু। আচ্ছা, বুচকুর প্রথম আশীর্বাদ হচ্ছে কে দিচ্ছে? বুচকুর সবচেয়ে ছোট দিদি, 11 মাসের বড়। নাও, দিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, উ মন্ত্র করছে দেখো। এবার বর দিদি দেবে, এবার বর দিদি করবে আশীর্বাদ। নাও করো বর দিদি। হ্যাঁ, শুরু করো। দাদি দিচ্ছে, দাদি দেবে আশীর্বাদ। ছোট কাকা হলে কি হবে, জানে সব। বাবু সামনে না প্লিজ, সামনে না প্লিজ।
ছিল না? ফুলের সামনে এটা বেশ ভালো। কালকে দুজন দুজনের চুল কেটে দিয়েছে জানো কে? ওই বাড়িতে। ও দুটি ও কাছাকাছি কোথায় পেল? ও কাছে ছিল প্রত্যেকে বার করে নিয়ে ওদের প্রাপ্তে লাগে না ওদের খাওয়া দাওয়া শনিবার ব্যবস্থা করে। করে দাও। ওদেরটাও নিয়ে সবার আসছে সবার। এখানে ভালো লাগছে না দেখতে বো কিংবদন্তি আমি কি সুন্দর সাজিয়ে দিয়েছি কি ভালো লাগছে হ্যালো কর চলে যাও। হ্যালো আজকে বার্থডে গার্ল সেদিনকেও তো ছিল বার্থডে। এবার তো 12 তারিখ। এটা সেকেন্ড টাইম বার্থডে গার্ল ইন দিস ইয়ার সেকেন্ড বার্থডে আমি প্রথমবার শুনলাম একজন মানুষের দুবার বার্থডে 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 ও কি সেলিব্রেট? হ্যাপি বার্থডে টু ইউ জি সেরিমনিয়াল বার্থডে। খিদে পেয়েছে না আমারও কি এখন বলতে শিখেছে, কখনো কখনো বলে খেতে দাও না খেতে খাইয়ে দাও। রাখাই ভালো আজকে ভুচু কি বলেছে নিয়ে নিজে খাবি তাই তো খেয়ে না বড় না দিদি খাবি এখানে বস ভেঙে ভেঙে খা ওরম খেয়ে না খেয়ে না মুখে দিয়ে দাও মুখে দিয়ে দাও সব আছে তোমাদের বোনের যা যা আছে তোমারও তাই তাই আছে এই দেখো কিভাবে ঢালছে ওরে বাবা ওরে বাবা রে বিশাল বড় বাবা হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে এই মাইয়াটা ব্যাস এমনি ভাবে খাও মেখে মেখে খাও আমি হাত ধুয়ে আসি দাঁড়াও মেখে খাও যাবো খাও মুখে দিয়ে দাও মুখে দিয়ে দাও ভাত মেখে মুখে দাও ফার্স্টে এই এতটা খেয়ে নি না অতটা খেলে হবে আগে অল্প খাও হ্যাঁ এই আবার কতটা কেন মুখে দাও আগে মুখে দাও আমারটাই নিয়ে মুখে দাও নেক নে ঠিক আছে তিন বোন বসে গেছে খেতে তো ভালো লাগছে খেতে হ্যাঁ ভালো লাগছে কেন এদিকে তাকাও এদিকে ইয়ো কেন ভালো লাগছে তুই ভালো করে বসে খা তুই কিভাবে বসে বসে খাচ্ছিস হ্যাঁ তুই ভালো করে বসে খাও না বাবু হয়ে। হ্যাঁ জন্মদিনে বসে খেতে হয় বাবু হয়ে খাও একবার আমাদের তাকাও দে। লেমনেটি বানিয়েছিলাম একা খেয়ে নে তাড়াতাড়ি কেউ করে আমাদের হেল্প করে না তাড়াতাড়ি একা একা খাও 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 তাড়াতাড়ি মুখে দাও মুখে দাও তাড়াতাড়ি খাও বুঝছো লেমনেটা অনেক টেস্টি ছিল